আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট এবং লাইক করবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আপনারা বেশি বেশি করে আমাদেরকে শেয়ার এবং লাইক করবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। দেখুন কত সুন্দর আজকে আমরা করতে এসেছি, শাক তুলতে। পাটের শাক, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর। এই যে আমাদের জমি, দেখুন আবির নিয়ে আসে পাট শাক তুলতে আসছে জমি। দেখুন কত সুন্দর। আজকে পাট শাক রান্না করব, জমির থেকে নিয়ে যাচ্ছি। এই যে কত সুন্দর, দেখুন অনেক আছে, পাট শাক তুলবো। এত রোদ বাবা, কিছু দেখা যাচ্ছে না। এই যে পাট শাক দেখুন বন্ধুরা, এখানে অনেক রোদ, আমরা থাকতে পারছি না। এই জন্য আবিরের চোখ ছোট হয়ে যাচ্ছে না। হ্যাঁ, ভিডিও করতে। টাটকা পাটের শাক দেখুন। এবার সার কি হবে? সার দিয়েছিলে, সার এলা দিয়ে দেবো। এই দেখুন যে আমি সাহেবা তুলতেছে, দেখুন রোদের কারণে কিছু করা যাচ্ছে না। মাঠে তো আর প্রচুর রোদ। আবির তো খালি ঘুরে বেড়ায়। দেখুন কত সুন্দর একটা প্রজাপতি, দেখুন ও উড়ে চলে গেল। আর তুই কি শুয়ে তুলবি না কি রামিসা? দেখুন, আমি তুলতে গিয়ে একদম মুন্ডি খুলে এসেছে। শাকের বলে মুন্ডু ছিঁড়ে নিছে। টান দিয়েছি, এগুলা কি শাক? এগুলা কলমি শাক। কলমি শাক পরে খাবো, আগে তোমরা পাটের শাক নাও। হ্যাঁ, কিছুদিন পর কলমি শাক খাবো। আজকে পাটের শাক নিয়ে যাবো না, চলো। আবির নষ্ট করো না, আবার তোলা হবে। তুমি উঠো ওঠো, তুলো তাড়াতাড়ি তুলো, খুব রোদ। ওঠো, অনেক রোদ। আমি তুলেছি নাও। আমি রোদের কারণে তো মানে কিছুই দেখা যাচ্ছে না, শাক কোনটা বোঝাই যাচ্ছে না। রোদের জন্য আমাদের চোখ ছোট হয়ে যাচ্ছে, আর আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর ভুল করে শাক 2 টুকরা করে দিই।
মাটির সাথে লাগে থাকি। হুম। কত সুন্দর বাতাস উঠছে দেখুন, একটু ঝিরঝির করে। আর আকাশটা দেখুন মেঘলা। বৃষ্টি পড়ুক। দেখুন বন্ধুরা কতগুলো শাক তুলছে দেখুন, আরও নিয়ে আসছে ওরা অনেক শাক, পাট শাক তাজা দেখুন। জ্বালা শাক তো আরেকটু নিচ্ছে। রামিসা দেখুন ছোট ছোট হাতে কত সুন্দর তুলতেছে উনি। শাক তোলা শেষ, এই দেখুন এখন আমরা বাড়ি যাচ্ছি। চলুন আসুন। এই এই ছোট ক্লিপ। দেখুন চলুন বন্ধুরা এখন রান্নাঘরে যাই। কি রান্না করব দেখলেন তো, একটা শাক, এখন পাটের শাক তুলে নিছি। আর কি হবে এর সাথে রান্নাঘরে গিয়ে আপনারা দেখতে পারবেন। দেখি ক্লিপটা রামিসা কত টাকা দাম হবে এটা? 1 টাকা। 1 লাখ ফেলাই না। হুম চলুন রান্নাঘরে দেখা হবে, চলুন। বন্ধুরা আপনারা তো দেখলেনই যে আমরা মাঠ থেকে শাক তুলে নিয়ে আসলাম। এই যে দেখুন শাকটা সুন্দর করে আমরা ধুয়ে নিছি, বাসে নিয়ে সুন্দর করে ধুয়ে নিছি দেখুন। এই যে আর এইদিকে আজকে শাকের সাথে আরও আমরা রান্না করব দেখুন। বন্ধুরা দেখুন মাসকলাইয়ের ডাল এরকম করে বাড়িতেই ফাঁকি করে নিছি দেখুন। মাসকলাইয়ের ডাল রান্না করব, পাটের শাকের সাথে মাসকলাইয়ের ডাল। ঠান্ডা পানি দিয়ে দেবো। এটা এখন গুলে নিব। গরম পানি দিবেন না, ঠান্ডা পানি দিয়ে এভাবে গুলে নেবেন। আর গরম পানি দিলে জটা ধরবে। মাসকলাই একটু লেলপা লেলপা, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু সুন্দর করে গুলে নেওয়া হচ্ছে দেখুন। আমার হয়ে গেছে। এখন জাল দিয়ে সুন্দর করে বলক তুলে নিব। এখন ঢাকা দিয়ে দিব। সুন্দর করে আমরা এটা বলক তুলে নেব। এবার আমরা এই পাটের শাকটা ভাজে নেব। এদিকে দেখুন কড়াই তুলে দেওয়া হয়েছে, কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে।
দেখুন আজকে 2 চুলায় দিছি আমরা, 2টা রান্না একসাথে হচ্ছে। দেখুন এইদিকে ডাল, এদিকে পাটের শাক ভাজি। এবার দেওয়া হচ্ছে জিরা, কাঁচা জিরা। এবার দেওয়া হচ্ছে কুচলা করা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সুন্দর করে আগে আমরা তেলানিটা করে নেব। বন্ধুরা ওটা অনবরত নাড়তেই হবে, দেখুন নয়তো নিচে লাগে যাবে মাসকালাই যে। তেলানিটা আমাদের ভাজা শেষ, এবার আমরা পাটির শাকটা দিয়ে দেব। দুইদিকে পাক করতে হচ্ছে দেখুন, একদিকে ডাল আর একদিকে শাক ভাজি। বন্ধুরা আমরা ঢাকনা দিয়ে দিলাম, একটু কম হয়ে গেলে আমরা লবণ হলুদ দিব। ঢাকাটা খুলে নিলাম। এখন শাকটা কমে গেছে, এখন লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ স্বাদ মতো দিয়ে এই যে দেখুন বন্ধুরা মাসকালাইয়ের ডাল। একটু আদা দিয়ে দিলাম, আদা না দিলে মাসকলাইয়ের ডাল ভালো লাগে না। থেতো করা আদা দিয়ে এভাবে ভালো করে বলকে বলকে নিয়ে তারপরে তেলানি করবো আমরা। লবণ দিলাম, এখন হলুদ দিলাম, দিয়ে নাড়ে দেবো। আবার ঢাকা দিলাম, ঢাকা দিয়ে দিলাম। দেখুন মাসকালাইয়ের ডালের আমাদের বলক উঠে গেছে। অনেকবার দেখুন ঘন হয়ে গেছে, অনেকবার বলক দিচ্ছি দেখুন। এখন আমি নামিয়ে নিয়ে এটা তেলানি করবো। বন্ধুরা এবার আমরা ডালটা টানালি করে নেব। এই যে দেখুন কড়াইয়ে মরিচ দেওয়া হলো, এরপর দেওয়া হচ্ছে তেল, এরপর দেওয়া হচ্ছে থেতলা করা রসুন, তেজপাতা, পেঁয়াজ কুচি, সুন্দর করে আমরা তেলানিটা আগে ভাজে নেব। দিয়ে দিলাম, তেলানিটা আমাদের ভাজা শেষ, এবার আমরা ডালটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা ডালটা আমাদের হয়ে গেছে, এবার আমরা ডালটা নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা মাসকালাইয়ের ডাল আমাদের হয়ে গেছে, কত সুন্দর দেখুন।
দেখলেন তো এভাবে মাসকলাইয়ের ডাল রান্না করা যায়। আপনারাও খুব সহজে রান্না করতে পারবেন যদি আমাদের ভিডিওটা দেখেন। দেখুন কত সুন্দর। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি আমাদের পাটের শাক। পাটের শাক খেতে অনেক মজা। পাটের শাকটাও হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা পাটের শাকটা আমরা নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখুন। আর ডাল পাটের শাকের পর এবার আমরা করলা ভাজি করব। কড়াই তুলে দিছি, কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে দেখুন। এরপর আমরা দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটা আগে হালকা হালকা আমরা ভাজে নেই। কাঁচা জিরা দিলাম, পেঁয়াজ দিলাম, পোয়া দিয়ে দিলাম, এখন করলা আর আলু আমি দিয়ে দিলাম। হলুদ দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে এটা হোক। করলা ভাজিটা কি হলো দেখি। হয়নি, আবার ঢাকা দিব। দেখুন বন্ধুরা আমার করলা ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর দেখি। এখন আমি এটা নামিয়ে নিব। এই যে দেখুন পাট শাক ভাজি, মাসকলাইয়ের ডাল আর এদিকে করলা ভাজি। দেখলেন তো আমরা কিভাবে এত সুন্দর এই রান্নাগুলো খুব সহজে করে নিলাম। আপনারাও খুব সহজে এরকম রান্না করতে পারবেন। আর মাসকলাইয়ের এভাবে ডাল যদি আপনারা ভিডিও দেখেন তাহলে আপনারাও খুব সহজে এরকম করে ডাল রান্না করতে পারবেন। দেখুন আর শাক তো দেখলেনি, তুলে নিয়ে আসলাম আমরা জমি থেকে। তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। তো বন্ধুরা আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবার আপনাদের মাঝে উপস্থিত হব নতুন আরও অনেক রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।